আপনারা বিভিন্ন জনসভাগুলোতে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যে আপনারা কখনো কোর্টকে দায়ী করেছেন, বিচারপতিদের উদ্দেশ্যে কথা বলেছেন, কখনো বিরোধী নেতাদেরকে দায়ী করেছেন, অথচ পুরো দুর্নীতিটাই আপনার শাসনকালে হয়েছে, আপনার চোখের সামনে হয়েছে। এবং আপনারা আজকে বলছেন, আজকেও আমি শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের বিরুদ্ধে যত কুৎসা হয় আমাদের আসন বাড়ে। দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার, স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এবং পর্ষদকে চাকরি দুর্নীতির সাথে সরাসরি যুক্ত করেছে, দায়ী করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে জনসভাগুলোতে বলেন যে এর জন্য বিরোধীরা দায়ী, আদালত দায়ী, আইনজীবীরা দায়ী, আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে যে নির্দেশ দিয়েছে তাতে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার মূলত তাদের মাধ্যমেই লুটপাট হয়েছে। কুণাল ঘোষ যেটা জেলে বসে জানতে পারলো, 7.5 লক্ষ টাকা দিচ্ছে সেটাও জানতে পারলো, সিস্টেমেটিক্যালি কিভাবে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে ঢুকছে সেটা জানতে পারলো। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলো না জেলের বাইরে থেকে, জেলের বাইরে, ভেতরে কুণাল জানতে পারছে, জেলের বাইরে যার জানার কথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্থাৎ পুলিশ মন্ত্রীকে, তিনি জানতে পারলেন না, নাকি তিনি সবটাই জানতেন অথচ চুপ করে থাকলেন? কারণ এই দুর্নীতির সাথে তৃণমূল কংগ্রেস সমার্থক অবস্থান তৈরি হয়েছিল। তার যে পলিটিক্যাল ইকোনমি, রাজনীতি, সেই রাজনীতিতে ভাই নেতাদেরকে করে খাওয়ার জন্য এই ধরনের চাকরিগুলো বিক্রি করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেন, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে।